বাংলাদেশ থেকে ৫,৫০০ কিলোমিটার দূরে ইসরায়েলি আগ্রাসনে শক্তিশালী বোমার আঘাতে কেঁপে উঠছে প্যালেস্টাইনের গাজা উপত্যকা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে শিশু, নারীসহ হাজারো মরদেহ। স্বজন হারানোর আর্তনাদ ম্লান হয়ে যায় বোমার শব্দে। গাজা ইস্যুতে বিশ্বের মতো বাংলাদেশেও প্রতিবাদের ঢল নেমেছে। গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত প্যালেস্টাইনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপি সমাবেশ ও র্যালি শুরু হয় রাজধানীর নয়াপল্টন থেকে, যেখানে অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রতিবাদে মুখর হয়ে ওঠে। কেউ ছিল প্যালেস্টাইনের পতাকা হাতে, কারো মাথায় বাঁধা প্যালেস্টাইনের প্রতি সমর্থনের প্রতীক লেখা। কোনো কোনো মিছিল ছিল প্রতীকী শিশুদের লাশ হাতে, কণ্ঠে ছিল প্যালেস্টাইনিদের রক্ত বৃথা যেতে দেব না। আজকের র্যালির মাধ্যমে গাজাবাসীদের প্রতি সংহতি প্রকাশ করতে চাই এবং এই অন্যায় যুদ্ধ, একতরফা যুদ্ধ বন্ধ করার দাবি জানাচ্ছি। আমরা মুসলমানদের পক্ষে আছি। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল। প্যালেস্টাইনের মুসলিমদের পাশে বিএনপি সবসময়ের মতো এখনো আছে। সারা পৃথিবীতে যে আওয়াজ উঠেছে যে মুসলমান নিধন প্রক্রিয়া ইহুদিদের, সেটার প্রতিবাদ জানাচ্ছে। যেই পদ্ধতিতে আমাদের সাহায্য করে প্রয়োজন জাতীয়তাবাদী দল সেই প্রক্রিয়ায় সাহায্য সহযোগিতার জন্য গাজাবাসীর জন্য প্রস্তুত। এই নিপীড়িত মানুষের পাশে যেখানে যখন যেভাবে থাকা প্রয়োজন, বিএনপির প্রত্যেকটি মানুষ সেভাবেই তাদের পাশে থাকতে প্রস্তুত। আমরা এই হত্যাকাণ্ডকে মানবাধিকার চরম লঙ্ঘন কিনা বিশ্ববাসী এবং জাতিসংঘের কাছে আমরা জানতে চাই। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানান। বলেন, বিশ্ব পরাক্রমশীল দেশগুলোর নিশ্চুপ থাকা মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে আক্রান্ত হবে সারা বিশ্বের সমগ্র মুসলিম সমাজ। কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মুরুল, তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। সরকারের মনোভাব যে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন? কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই, যদি জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলি এই শাসন, এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে। মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না। টাকা পয়সা খরচ করেও চেষ্টা করবে, এখানে অনুপ্রবেশকারী ঢুকিয়ে চেষ্টা করবে। কাজে যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে, বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক, তারা ফিলিস্তিনিদের হত্যাকারীদের পক্ষের লোক। সমাবেশ শেষে র্যালিটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে শেষ হয় বাংলা মোটরে। ফিলিস্তিনিদের প্রতি বিএনপির এই সমর্থন নতুন কিছু নয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই তারা ফিলিস্তিনকে সমর্থন করে আসছে। তারা বলছে আগামী দিনেও তাদের এই সমর্থন অব্যাহত থাকবে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।